যদি কেউ তোমার হাসির প্রশংসা করে তাহলে সবার আগে তুমি এইটা মনে করে নিও যে তোমার হাসির পিছনের এই কারণ কে বা কারা। যদি দেখো যে তোমার এই হাসির কারণ তোমার স্বামী সন্তান কিংবা তোমার পরিবার, তাহলে তুমি তাদের কাছেই থেকো, তাদের সঙ্গেই থেকো, তাদের আপনজন হয়ে, তাদেরকে ছেড়ে যেও না। কিন্তু যে মানুষটা তোমাকে প্রশংসা করছে সেই মানুষটার মোহে পড়ে যাও না, সেই মানুষটার প্রতি আকৃষ্ট হয়ে সেই মানুষগুলোকে ছেড়ে যেও না যে মানুষগুলো তোমাকে এই হাসার সুযোগ সুবিধা করে দিয়েছে বা তোমার মুখের এই হাসিটাকে কন্টিনিউয়াস বানিয়ে রেখেছে। যে মানুষটা তোমাকে প্রশংসা করছে বা তোমার হাসির বা তোমার রূপের প্রশংসা করছে সেই মানুষটা শুধুমাত্র একজন প্রশংসক। কিন্তু যে মানুষ বা যে মানুষগুলো তোমাকে এত সুন্দর করে রেখেছে তুমি তাদের জন্য এক অনন্য নারী। আর আমার মনে হয় না যে এই মানুষগুলোকে ছেড়ে বা এই মানুষকে কষ্ট দিয়ে কাঁদিয়ে তুমি অন্য কোথাও গিয়ে অন্য কোনোভাবে ভালো থাকবে। এখন অনেকেই দেখা যাচ্ছে যে প্রশংসা করছে আর প্রশংসার মোহে এসে মানুষ খুব সহজ বানিয়ে নিচ্ছে নিজেকে। আর যে মানুষ প্রশংসা করছে তাকে কেমন যেন হিরো বানিয়ে নিচ্ছে। কিন্তু মানুষ এটাই বুঝতে পারছে না যে আসলে যে আমি আজকে প্রশংসা পাচ্ছি এই প্রশংসার যত কৃতিত্ব সব কিন্তু অন্য একজন। আমি আজকে এত সুন্দর, আমি আজকে এত সুখী, আমার মুখে যে যে অনন্য অপূর্ব হাসি তার কারণ কিন্তু অন্য কেউ। আর তাই জন্য এত সংসার ভাঙছে। মেয়ে মানুষ সত্যি বাচ্চাদের মতন, একটুখানি আদর পেলে, একটুখানি ভালোবাসা প্রশংসা পেলে খুব সহজে তারা গলে যায়। কিন্তু এই যে সহজলভ্য হওয়াটা, এই যে বাচকানিটা, এটাই আজকে মেয়ে মানুষের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই হরিণের মতন, হরিণের যেমন তার শিং দুটোর পরে খুব অহংকার আর পা দুটোকে অবজ্ঞা করে,